আল্লাহর নবী হুজুর আমার ঘুমাচ্ছিলেন, চলে আসলেন ফারিস্তা জিবরাইল আমিন আলাইহিস সালাম। আল্লাহ পাক তানাকে প্রেরণ করলেন। আল্লাহ পাক আমার হাবিবকে সান্ত্বনা দেবেন এই মনে করে বোরাক নামক জান্নাতি বাহন, একটা সম্মানী বাহন, আল্লাহর সৃষ্টির ভিতরে যিনি শ্রেষ্ঠ সেই হাবিবকে আল্লাহর দরবারে নেওয়ার জন্য যিনি পাঠিয়েছেন বোরাক, সঙ্গে জিবরাইল আমিনকে। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি উঠুন, এই বোরাকে নামক বাহনের উপরে আপনি বসেন। আল্লাহ নবী উঠতে যাবেন, বোরাকটা নড়াচড়া করে, লাফালাফি করে। জিবরাইল আমিন আলাইহিস সালাম বলতে লাগলেন, এ বোরাক, তুই কি জানিস ইনি কে? ইনি কোন ব্যক্তি? ইনি হলেন সেই নবী যিনি আল্লাহ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ। আল্লাহ পাক জানার নামটা আল্লাহ পাকের নামের সঙ্গে সব জায়গায় লিখে রেখেছেন। আর শাজিমে আল্লাহর নাম, সেই নামের পাশে আমার নবীর নাম। গাছের জান্নাতের গাছের পাতে আল্লাহর নাম, সেই নামের পাশে আমার নবীর নাম। জান্নাতের দরওয়াজার গা আল্লাহর নাম, সেই নামের পাশে আমার নবীর নাম। এ বোরাক, খবরদার যেন বিশ্ব নবী, দয়ার নবী, রহমতের নবীর শানে বিয়াদবি করবি না, তুই থেমে যা। আল্লাহর নবীর সম্পর্কে যখন জিবরাইল আমিন আলাইহিস সালাম বোরাককে এই কথা বলার পরে বোরাকটা শান্ত হয়ে গিয়েছিল। জোরে বলুন। নবী আমার বোরাকের ভিতরে উঠলেন, সাওয়ার হলেন। মক্কা জমিন থেকে আল্লাহর নবীকে এই বোরাক নামক বাহন অল্প সময়ের মধ্যে কোথায় সেই মক্কা শহর আর কোথায় ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস, যে মসজিদের কথা বলছিলাম নবী সুলাইমান আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন, ঘটনা বলেছি না? ওইটা দ্বিতীয়বার বলতে চাইছি না, যেহেতু এমনি তো মানে আপনাদের রিকোয়েস্টে আমি কয়েকটা জীবনী জলসা করেছি, এখানে একটু মানে আপনাদের থামাই। মানে যে কদিন শুরু থেকে চেষ্টা করেছি শেষের দিকে তাড়াতাড়ি একটু আগিয়ে যাব। আমি একদিন অস করার পর থেকে যে কটা জায়গায় জীবনী জলসা করেছি, বলো হুজুর আপনি ওইভাবেই যান, অথচ পুরো শেষ করব সেই সময়টুকু হয় না। আমি ঘটনাগুলো যেভাবে বলে যাচ্ছি, তাড়াহুড়ো করে যদি বলে যায় আপনাদের মন উঠবে না, আর আপনারা আগে বাড়তেও দেন না। তো আলহামদুলিল্লাহ নবীর জীবনী শুনছেন, আবারও শুনবেন। আল্লাহ পাক প্রতি বছর আপনাদের দ্বারা করান। এবছর যদি মক্কার জমিনটা বেশি হাইলাইট হয়, পরের বছর দেখতে হবে এটাকে পুরো শেষ করার কথা, ঠিক না বেঠিক? যাই হোক, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহর হাবিবকে বোরাকে করে নিয়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গিয়ে হাজির করলেন। জোরে বলুন। এই মসজিদে আকসা কোথায়? ফিলিস্তিনে। কোরআন শরীফে 15 পারা শুরু একদম সূরা বানি ইসরাইল বলে একটি সূরা, যার প্রথম আয়াত আল্লাহ পাক বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সেই পবিত্র সত্তা জানার প্রিয় বান্দাকে রাতের অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেছেন। আল্লাহ পাক চাইলে সম্ভব না অসম্ভব? সম্ভব। কিন্তু দুনিয়ার মানুষের চিন্তায় যে এত অল্প টাইমে এক রাতের ভিতরে কোথায় মসজিদে হারাম আর কোথায় মসজিদে আকসা, এখনো তো মেরাজের ঘটনা বাকি আছে, আছে না নেই? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহর নবী হুজুর আমার বোরাকের পিঠে সাওয়ার হয়ে বসলেন। আল্লাহ নবী দেখতে পেলেন অল্প সময়ের মধ্যে আল্লাহ নবীকে, দয়ার মায়ার নবীকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় পৌঁছে দিয়েছেন। জোরে বলুন। আল্লাহ নবী হুজুর আমার মসজিদে আকসায় গিয়ে পৌঁছালেন, মসজিদে আকসায় প্রবেশ করলেন। আল্লাহ নবী দেখতে পেলেন, দয়ার মায়ার নবী হুজুর আমার দেখতে পেলেন মসজিদে আকসায় সমস্ত নবী রাসূল পয়গম্বরদের সঙ্গে দেখা হয়ে গেল। আরো জোরে বলুন। আল্লাহ নবী হুজুর আমার এই মসজিদে আকসায় গিয়ে দেখলেন আল্লাহ পাক যুগে যুগে যত নবী, যত রাসূল, যত পয়গম্বরদের পাঠিয়েছিলেন, আল্লাহ পাক তার কুদরতি ক্ষমতা আল্লাহ পাক মেরাজের রাতে মসজিদে আকসায় সব নবীকে এক জায়গায় করিয়ে দেখা করিয়ে দিলেন। জোরে বলুন। সমস্ত নবীদেরকে আল্লাহ নবী সালাম করেন, সমস্ত নবীরা আল্লাহ নবীকে সুস্বাগতম জানায়। এমন সময় হুকুম হলো, আজকে সমস্ত নবীর একত্রিত হয়েছে, আজকে 2 রাকাত নামাজ হবে। এই নামাজটা হবে জামাত সহকারে, একজন ইমাম নিযুক্ত হবে, আর সমস্ত নবীরা তার
পিছনে ইক্তেদা করে নামাজ পড়বে। এই সংবাদ পাওয়ার পরে নবীদের ভিতরে কথোপকথন শুরু হয়ে গেল, নবীদের ভিতরে বলা বলি শুরু হলো। আজকে নবীদের জামাতে এত নবী রসুল পয়গম্বর আছেন, কে ইমামতি করার সুযোগ পাবেন? নবীদের জামাতে এত নবীদের ভিতরে যিনি ইমাম হবেন, যিনি ইমামতি করবেন, যিনি ইমামতির সুযোগ পাবেন, নিশ্চয়ই তার সম্মানটা অনেক বেশি হবে। কে ইমামতির সুযোগ পাবেন? কোন কোন নবীদের ভিতরে কথোপকথন হয়, নবীরা বলা বলি করে। আজকে হয়তো ইমামতির সুযোগটা আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালামকে দেবেন। কেননা নবী আদম আলাইহিস সালামের সৃষ্টি দুনিয়ায় নয়, তার কোনো বাবাও ছিল না, মাও ছিল না। তিনি আল্লাহর হুকুমে দুনিয়ার মাটি দ্বারা আল্লাহ পাক তাকে জান্নাতের ভিতরে মাটির শরীরে রুহু দিয়ে জীবিত করেছিলেন। তিনি তো সকলের আদি পিতা। আজকে হয়তো ইমামতির সুযোগটা তিনি পাবেন। আবার কোন কোন নবী বলেন না, আজকে হয়তো সেই নবী ইমামতি করার সুযোগ পাবেন যে নবীকে আল্লাহ পাক খলিল বলেছিলেন, যার লকাব হলো খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম হলো আল্লাহ পাকের দোস্ত। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বহু পরীক্ষা নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম একজন সম্মানী নবী। বলতে লাগলেন আজকে হয়তো ইমামতির সুযোগটা নবী ইব্রাহিম আলাইহিস সালাম পাবেন। আবার কোন কোন নবীরা বলেন না, একজন নবী তার লকাব হলো মুসা কালিমুল্লাহ। তিনি এত সম্মানী নবী যিনি আল্লাহ পাকের সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন। বলতেন কি বলতেন না? তুর পাহাড়ে গিয়ে আল্লাহ পাকের সঙ্গে ডাইরেক্ট কথা বলছেন। নবী মুসা আলাইহিস সালাম খুব রাগী নবী ছিলেন, খুব জেদি নবী ছিলেন। মুসা আলাইহিস সালামের রাগ বেশি ছিল না কম ছিল? যারা ইসলামিক স্কলার তারা বলছেন যত নবীরা এসেছিলেন সব থেকে নবীদের ভিতরে যে নবীর রাগ বেশি ওই নবী হলেন নবী মুসা আলাইহিস সালাম। আল্লাহর সঙ্গে কথা বলতেন, আল্লাহ পাকের সঙ্গে কথোপকথন করতে করতে আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি কি ইতিপূর্বে কোন নবী রসুল কোন আপনার নেক বান্দার সঙ্গে কথা বলেছেন? আল্লাহ পাক বললেন না, এ নবী মুসা, ইতিপূর্বে কারোর সঙ্গে আমি আল্লাহর এমন ডাইরেক্ট কথা হইনি, শুধুমাত্র আপনার সঙ্গে হচ্ছে। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, পরবর্তীতে কি আমার পরে যে নবীদের পাঠাবেন কোন নবীর সঙ্গে এইভাবে কথা বলবেন? ওই সময় আমার আল্লাহ বলেছিলেন, এ নবী মুসা, খবরদার এমনি কথা ভেবো না, এমন যেন মনে করো না যে তুমি কথা বলছো বলে তুমি শ্রেষ্ঠ সম্মানী, তুমি শ্রেষ্ঠ নবী, এটা যেন মনে ভেবে নিও না। তুমি আমাকে দেখবে বলেছিলে, তুমি বলেছিলে আল্লাহ আমি আপনাকে দেখব, কিন্তু তুমি আমাকে কি দেখবে? আল্লাহ বলেছিলেন লান তারানি ইয়া মুসা, আপনি কখনো আমায় দেখতে পাবেন না, তবে আপনি যদি দেখতে চান আপনি তো পাবেনই না। তুর পাহাড়ে আসেন, আল্লাহ পাক 70,000 নূরের পর্দার ভিতরে থাকেন। আল্লাহ পাক সামান্য 70,000 নূরের পর্দার ভিতর থেকে সামান্য মাছির মাথার মতো একটু নূরের তাজাল্লি প্রকাশ করার সাথে সাথে নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে বেহুশ হয়ে গিয়েছিলেন। জোরে বলুন। এই জন্য নবী মুসা আলাইহিস সালামের মনে হতো আল্লাহ পাক আমার সঙ্গে কথা বলছেন, মনে আমি হলাম শ্রেষ্ঠ সম্মানী। যেই বলেছেন আল্লাহ আমার আগে তো কারোর সঙ্গে কথা বলেননি, আমার পরে কি আপনি কারোর সঙ্গে কথা বলবেন? আল্লাহ সাবধান করে দিয়েছিলেন, হে নবী মুসা, আপনি হলেন কালিমুল্লাহ, আপনার লকাব হলো মুসা কালিমুল্লাহ। আপনি সরাসরি ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথোপকথন করছেন, তবে ভাববেন না আপনি শ্রেষ্ঠ নবী। আমি তো আপনার সঙ্গে কথা বলছি যিনি শ্রেষ্ঠ নবী, তিনি হলেন হাবিবুল্লাহ, তিনি হলেন আমি আল্লাহ পাকের পিয়ারা দোস্ত।
আরো জোরে বলুন। আমি আল্লাহ তানার সঙ্গে শুধু কথোপকথন করব এমন নয়, আমি আল্লাহ তানাকে সরাসরি আমি আল্লাহর দরবারে দাওয়াত করে মেহমান করে সামনে বসিয়ে কথা বলবো। আরো জোরে বলুন। ও ভাইজানেরা, যে কথা বলছিলাম, আল্লাহ নবী মেরাজের রাতে নবী আমার ওই মসজিদে গেলেন, যেটা মসজিদে আকসা বলা হয়েছে, যেটা ফিলিস্তিনে অবস্থিত। ওই মসজিদটার নাম হলো মসজিদে আকসা, ফিলিস্তিনে। এই মসজিদে আল্লাহ নবী আর একটা নাম হলো বাইতুল মুকাদ্দাস। সমস্ত নবীদেরকে একত্রিত করলেন। নবীদের ভিতরে বলা বলি হয় আজকে কে ইমাম হবে। 2 রাকাত নামাজের হুকুম হয়েছে। কোন কোন নবীরা বলছেন নবী মুসা ইমাম হবেন। কেন? আল্লাহ নবী তখন আল্লাহর কাছে যায়নি। এই সমস্ত নবীকে আল্লাহ পাক মসজিদে আকসাতে বাইতুল মুকাদ্দাসে একত্রিত করেছেন। আবার কেউ বলছেন না, আজকে যদি ইমামতির সুযোগ পায় নবী ঈসা আলাইহিস সালাম পাবেন। তার একটা স্পেশাল সম্মান, তিনি একটা যুবতী মেয়ের গর্ভে বিনা বাপের সন্তান। এমন সময় নবীদের ভিতরে কথোপকথন হয়। আল্লাহর তরফ থেকে সিগন্যাল এসে গেল, জিবরাইল আমিনকে অবগত করানো হলো আজকে ইমামতির জায়গায় অন্য কেউ দাঁড়াবে না। আজকে ইমামতির জায়গায় আমার হাবিবুল্লাহ, আমি আল্লাহর পেয়ারা দোস্ত দাঁড়িয়ে ইমামতি করে নামাজটা পড়াবে। চলে বলেন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, মালদা জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী হুজুর আমার তিনি তো দাঁড়িয়ে অপেক্ষা করছেন। নবীদের সঙ্গে সালাম কালাম হয়, নবীরা সুস্বাগতম জানায়। আল্লাহ নবী দাঁড়িয়ে অপেক্ষা করছেন। জিবরাইল আমিন আলাইহিস সালাম সংবাদ পেয়ে গেলেন, সিগন্যাল পেয়ে গেলেন। অমনি আল্লাহ নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করা যাবে না। আল্লাহর অর্ডার হয়ে গিয়েছে, আজকে নবীদের জামাতে নামাজ হবে 2 রাকাত জামাত সহকারে। একজন ইমাম দরকার। আজকে নবীদের জামাতে ইমামতি অন্য কেউ করবে না। আমার আল্লাহ আপনাকে ইমাম নিযুক্ত করেছে। জোরে বলেন না, একটু কলিজা ভরে বলেন না সুবহানাল্লাহ। নারী তাকবীর, নারী তাকবীর। নবী আমার রসুল, নবীদের নবী। কাদের নবী? ইমামুল আম্বিয়া, অর্থাৎ আম্বিয়ায়ে কেরাম, নবীদেরও ইমাম। জোরে বলুন। আমার রসুল একটা লোকাব হলো কি ইমামুল আম্বিয়া, বলি না? ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়িন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, বলি না? নবী পাকের লোকাব নাম আছে না নেই? এই জন্য আমার নবীকে বলা হয় কি ইমামুল আম্বিয়া। অন্য অন্য নবীরা জানতেন আমরা নবী, আমরা রসুল, উম্মতরা আমাদের নবী বলে। কিন্তু তারা এটাও জানতেন আল্লাহ পাক আমাদের নবী করলে আমাদেরও নবী আছে। নবীদের নবী ছিল কি ছিল না? কিন্তু আল্লাহ আমার হাবিবকে বলেছিল, হাবিব আপনি ব্যতীত যত নবী দুনিয়ায় গেছেন সকলের জন্য নবী আছে, আমি আল্লাহ আপনার জন্য কোনো নবী করিনি। তামাম নবীদের জন্য আমি আল্লাহ যাকে নেতা নবী বানিয়েছি তিনি হলেন আপনি, আমার পেয়ারা হাবিব, আপনি আমার দোস্ত, আপনি আমার বন্ধু, আপনি সেই রহমাতাল লিল আলামিন, যিনি নবীদের নবী। জোরে বলুন। আমাদের কপাল ছোট না বড়? সে নবীর ভালোবাসার, নবীর সুন্নাত আমাদের অন্তরে জায়গা দেওয়া দরকার আছে না নেই? আছে। তাহলে যাদের দাড়ি নেই ছেড়ে দেবেন না চেঁচে রাখবেন? হুজুর ওই কথাটা বাদ দিয়ে বললে ভালো হয়। রাগ করছেন নাকি? হ্যাঁ, একটা কথা একটু মনে করিয়ে দিই আপনাদের। আসলে মায়া বসে গেছে, বুঝলেন? আমি কাল দিনটা আছি, হয়তো রাতেই বেরিয়ে যাব। আমার আগামী পরশু দিন এখান থেকে ফিরে এমনি 10-12 ঘন্টা রাস্তা, এক পিঠে আবার 2টো মাহফিল করতে হবে। তারপরে আপনারা যে ভালোবাসা দিলেন আজকে ছেলেগুলো, মানে আপনাদের এই, আমি ভাবছিলাম অন্য জায়গায় কমিটির ছেলেরা দেখা সাক্ষাৎ করে, আমার শরীফ ভাই বলছে একটু লজ্জা করছে হুজুর। তারপরে আজকে 28 জন মতো, 28, 30, 35 জন হবে। তার মধ্যে নয়াগ্রামের কিছু মানে ভালোবাসার মানুষ এসেছিল, কিছু যুবক ছেলে। তো 28-30 জন মতো আমরা একটু গৌড়ে আমরা বেড়াতে গেলাম। এদের ভালোবাসা, এদের মহব্বত, বিশেষ করে অন্তত পক্ষে এই পাহাড়পুর দক্ষিণ পাড়ার কমিটি ভাই গ্রামবাসীর ভালোবাসাটা এত সহজে মন থেকে মুছবে না, অনেকদিন মনে থাকবে। আলেমদের ভালোবেসেছেন। আমি নিজে নিজে ভাবি, আল্লাহ আমি তো সেই আলেম না, এরা আমাকে যেটা মনে করে আমি সেটা না।
আমাকে যে আলেম মনে করে সম্মান করে, আর সেই যোগ্যতা আমার ভিতরে। তারপরে আল্লাহ এরা সাদা মনে সম্মান করে, আমি যোগ্য নই, এরা আমাকে যোগ্য ভাবে। আল্লাহ এই যে আলেমদের ভালোবাসলে যে সম্মান, যে মর্যাদা, যেটা ওদের পাওনা দরকার, আমি আল্লাহর কাছে এতটুকু বললে ওদেরকে এটা আপনি দিয়ে দেবেন। বলেন না আল্লাহুম্মা আমিন, একটু বলেন না আল্লাহুম্মা আমিন। তারপরে আমার একটা রাত আছে, আজকে বাদে আর একটা রাত, তাই তো নাকি? কষ্ট পাচ্ছেন নাকি? দাড়ি রাখার দরকার আছে না নেই? আমি বলবো না, কে বলবে বলেন? ভালোবাসার মানুষকেই তো বলতে হয়। হ্যাঁ, খুব ভালো বন্ধু, তার ভিতরে খারাপই দেখলে তাকে ভালোবেসে ধরিয়ে দেওয়াটাই হলো বন্ধুত্বের কাজ। ঠিক বললাম না ভুল বললাম? অতএব আমার যারা আব্বার বয়সী মানুষ আছেন, দাদুর বয়সী মানুষ আছেন, এই তো জীবনী জলসা শুনে শুনে বুড়ো হয়ে গেলেন, চুল দাড়ি পেকে গেল, আবার দাড়ি চাচ্ছেন কেন? এইভাবে কি যাবেন নবীর সামনে? কি এইভাবে দাঁড়াবেন? খুব ভালো লাগে, কিছু যুবক ছেলে দাড়ি ছেড়ে দিয়েছে না? ছেলের বয়সী, পোতার বয়সী, এরা দাড়ি ছেড়ে দিল, আর আপনি দাদুর বয়সী হয়ে গেলেন। মানুষ বলে আজকে আল্লাহ বেঁচে আছে, আজকে বাঁচিয়ে রেখেছেন, কাল পর্যন্ত গ্যারান্টি নেই, বলে না? এটা অতি বাস্তব। আল্লাহ না করুক মরে গেলে কি ওইভাবে যাবেন? মরে গেলে কি ওইভাবে গেলে হবে? আর নবীর ভালোবাসা যদি দিলের মধ্যে সঠিক হয়, দাড়িটা চাচতে গেলে বাধা দেবে কি দেবে না? শ্রেষ্ঠ নবীর উম্মাত, এটা গর্ব। কিন্তু সেই নবীর আদর্শ যদি না মানতে পারি, নবীর ভালোবাসার মতো ভালোবাসতে না পারি, আল্লাহ কি সন্তুষ্ট হবে? নবীর সুপারিশে কি পাবো? রাগ করেননি তো? হ্যাঁ, যাই হোক, আল্লাহ পাক আপনাদের সবাইকে, আমাদের সবাইকে কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন, একটু মন খুলে বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাইজানেরা, মালদা জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহর নবী হুজুর আমার কি করলেন ওই দিন বাইতুল মুকাদ্দাসে মসজিদে আকসাতে আল্লাহর হুকুমে তামাম নবীদের সঙ্গে করে নিয়ে ইমামতি করে 2 রাকাত নামাজ পড়ালেন। জোরে বলুন। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে বেশি দেরি করা যাবে না, এখন অনেক রাস্তা বাকি। আমাদের মূল গন্তব্যস্থল হলো, আমাদের উদ্দেশ্য হলো 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ পাকের দরবারে পৌঁছানো। আল্লাহ নবী মসজিদে আকসা থেকে তিনি বার হয়ে গেলেন, এবারে 7ম আসমান পর্যন্ত পাড়ি দেবেন। ওই সময় আমার নবী বললেন, ও ভাই জিবরাইল, আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল, আমি রাসূলুল্লাহ পিপাসার্ত হয়ে গেছি, আমার পানির পিপাসা লেগেছে। কিতাবের বর্ণনা এসেছে আল্লাহ নবীর কাছে একটি পাত্রে কয়েকটা পেয়ালা, কোন কিতাবে এসেছে 3টি, কোন কিতাবে এসেছে 2টি পেয়ালা, আবার কোন কিতাবে তাজকিরাতুল আম্বিয়া কিতাবে এসেছে 4টে পেয়ালা। পাত্রে আলাদা আলাদা জিনিস দেওয়া হলো, একটা পাত্রে মধু, একটা পাত্রে দুধ, একটা পাত্রে মদ, এমনি করে এসেছে কিতাবের বর্ণনায়। আল্লাহ নবীর সামনে ধরা হলো, হুজুর আপনার যেটা পছন্দ, ওই পছন্দ অনুযায়ী আপনি একটা পাত্র তুলুন, ওটাই আপনি পান করুন। দয়ার নবী, মায়ার নবী নূরানি হাতটা বাড়িয়ে দিয়ে আল্লাহ নবী হুজুর আমার দুধের পাত্রটা পছন্দ করে নিয়েছিলেন। জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 3টে পাত্রের মধ্যে আপনি যেটা বেছে নিয়েছেন, এটা আপনার নির্বাচনটা সঠিক, আপনি ঠিকই পছন্দ করেছেন। জোরে বলুন। আল্লাহ নবী হুজুর আমার ওই দুধ পান করে নিলেন, আবার বোরাকের উপরে চললেন। দুনিয়ার মানুষের 1000 বছরের রাস্তা, দুনিয়া থেকে 1ম আসমান, আবার ওখান থেকে প্রথম থেকে 2য় আসমান আর 1000 বছরের রাস্তা। ওই সময় আল্লাহর পাঠানো বাহনটা ছিল অতি দ্রুত গতি, বিদ্যুতের ন্যায় গতি। অতি অল্প সময়ে দুনিয়া জমিন থেকে আল্লাহর নবীকে সঙ্গে করে নিয়ে বোরাক নামক বাহনে বসিয়ে দুনিয়া জমিন থেকে 1ম আসমানের দরওয়াজার কাছে পৌঁছে গেলেন। জোরে বলুন। প্রত্যেকটা আসমানের দরওয়াজা আছে, প্রত্যেকটা আসমানের দরওয়াজায় আল্লাহ পাক কিছু ফেরেশতাকে নিযুক্ত করে রেখেছেন, তাদেরকে দায়িত্ব দেওয়া আছে। কিতাবের বর্ণনা এসেছে 1ম আসমানের দ্বাররক্ষী প্রধান ফেরেশতা, যার নাম হলো ইসমাইল। ওই ফেরেশতার নাম হলো ইসমাইল। ওই প্রধান ফেরেশতা যেটা এই 1ম আসমানের দ্বাররক্ষী, তার আন্ডারে 70,000 ফেরেশতা আছে। আর ওই 70,000 ফেরেশতার প্রত্যেকটার আন্ডারে 70,000 করে ফেরেশতা আছে। জোরে বলুন।
বুঝতে পেরেছেন? মূল দ্বাররক্ষী একজন, তার নাম ইসমাইল, ফারিস্তার নাম। তার আন্ডারে 70,000, কত হাজার? আর ওই 70,000-এর প্রত্যেকটার আন্ডারে 70,000 করে। বুঝতে পারছেন প্রথম আসমানের দরজা আল্লাহ পাক কত ফারিস্তা নিযুক্ত করেছেন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ওই প্রথম আসমানের দরওয়াজাটার নাম হলো দারুল হাফায়া। আল্লাহর নবীর সঙ্গে বোরাক নামক বাহনে চড়ে আল্লাহ নবী উপস্থিত হলেন। জিবরাইল আমিন গিয়ে প্রথম আসমানের দ্বাররক্ষী ফারিস্তাকে সম্বোধন করে বললেন, ও প্রথম আসমানের দ্বাররক্ষী ফারিস্তা ইসমাইল, প্রথম আসমানের দরওয়াজাটা খুলে দেন। তিনি তো আল্লাহর হুকুম পালন করছেন। অমনি তিনি জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ পাকের ফারিস্তা জিবরাইল আমিন, আপনি তো বলছেন এটা কি আল্লাহ পাকের হুকুম? আল্লাহর ফারিস্তা জিবরাইল আমিন বললেন, ও প্রথম আসমানের দ্বাররক্ষী ফারিস্তা ইসমাইল, আপনি জানেন না আমার সঙ্গে আজকে কে এসেছে, আমার সঙ্গী আজকে কে আছেন, আমি কাকে সঙ্গে করে নিয়েছি? ইনি অন্য কেউ নয়, ইনি হলেন আল্লাহর পিয়ারা হাবিব, ইনি হলেন সেই রহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক জানাকে আল্লাহর সৃষ্টির জন্য নবী আর রহমত করেছেন, ইনি সেই নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম আসমানের দ্বাররক্ষী ফেরেশতা আল্লাহ নবীকে সম্মান আর তাজিম করে প্রথম আসমানের দরওয়াজাটা খুলে দিলেন। আরো জোরে বলুন। আল্লাহ নবী প্রথম আসমানে পৌঁছালেন। একজন নবীর সঙ্গে দেখা হয়ে গেল। উনি অন্য কেউ নয়, উনি হলেন সকলের আদি পিতা আবুল বাশার আব্বাজান সাইয়্যিদানা হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ নবী গিয়ে আদম আলাইহিস সালামকে দেখতে পেলেন। আল্লাহ নবীকে জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনি অন্য কেউ নয়, ইনি হলেন সকলের আদি পিতা আদম আলাইহিস সালাম, আপনি ওনাকে সালাম করুন। আল্লাহ নবী গিয়ে আদম আলাইহিস সালামকে সালাম দিলেন। আদম আলাইহিস সালাম আল্লাহ নবীর শুভাগমনকে সুস্বাগতম জানালেন। মারহাবা, হে আমার সন্তানদের মধ্যে শ্রেষ্ঠ নবী, আপনার যাত্রা, আপনার এই আশা, আপনার এই আসমান থেকে আল্লাহর দরবারে যাওয়া, এটা আমি আনন্দিত হলাম। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম আমার রাসূলুল্লাহকে সুস্বাগতম জানালেন। নবী আমার বারবার আদম আলাইহিস সালামের দিকে দেখতে লাগলেন। একবার তিনি ডান দিকে দেখেন, একবার তিনি বাম দিকে দেখেন। আল্লাহ নবী দেখতে পেলেন ডান দিকে যখন দেখেন অসংখ্য ছোট ছোট মাছি মাথার মতো কি যেন দেখা যায়। ওই দিকে দেখলে পরে আদম আলাইহিস সালাম হেসে ফেলেন। বাম দিকে যখন দেখেন তার চেহারাটা মলিন হয়ে যায়। অমনি আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলেন, ও ভাই জিবরাইল, ডান দিকে যখন নবী আদম দেখেন ওনাকে খুশি মনে দেখা যায়, বাম দিকে যখন দেখেন ওনার চেহারা মলিন হয়ে যায়। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিন এমন কেন হয়? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ডান দিক বাম দিক দুই দল আল্লাহর বান্দা বান্দি, একদিকে নেককার বান্দা বান্দি, অপর দিকে নাফরমান বান্দা বান্দি। আদম আলাইহিস সালামের সন্তান তো তামাম বিশ্বের মানুষেরা। অতএব ডান দিকে যখন তিনি দেখেন তার সন্তানদের ভিতরে এরা জান্নাতি বলে তিনি খুশি হয়ে যান। বাম দিকে যখন দেখেন নাফরমান বান্দা বান্দিদের রূহগুলোকে যখন দেখেন আল্লাহ নবী আদম আলাইহিস সালাম, তখন তিনি চেহারাটা মলিন করে নেয়। আল্লাহ নবীকে বললেন, হুজুর দেরি করা যাবে না, দ্বিতীয় আসমান থেকে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান। আল্লাহ নবী আবার বোরাকের উপরে ওখান থেকে তৈরি হয়ে চলে গেলেন। আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে পৌঁছে জিবরাইল আমিন আওয়াজ দেন, ও দ্বিতীয় আসমানের দ্বাররক্ষী ফেরেশতা দরওয়াজা খুলে দেন। সঙ্গে আছে দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন। দরওয়াজাটা খুলে দেওয়া হলো। দুইজন নবীর সঙ্গে দেখা হলো। একজন নবী হলেন হযরতে নবী ঈসা আলাইহিস সালাম, আর একজন নবী হলেন হযরতে নবী ইয়াহইয়া আলাইহিস সালাম। আল্লাহ নবী এই দুইজন সম্মানিত নবীকে দেখে সালাম দিলেন। আল্লাহ নবী হুজুর আমার ওখানে পৌঁছাবার পরে আল্লাহ নবীকে তাদের অন্তর থেকে তারা সুস্বাগতম জানালেন। আবার প্রথম আসমান দ্বিতীয় আসমানে গিয়ে দুইজন নবীর দেখা।
আল্লাহ নবী একটু সময় পার করলেন। জিবরাইল আমিনের থেকে আল্লাহ নবী যেখানে গিয়ে প্রশ্ন জাগলো, যা কিছু দেখলো জিবরাইল আমিন আলাইহিস সালামের থেকে একটু জেনে নিয়েছিলেন। জোরে বলুন। যেহেতু তিনি তো যাচ্ছেন, এটা নতুন নতুন জায়গা, এটা নতুন জায়গা। গিয়েই জিবরাইল সালাম ওর সহযোগিতা করতেন। হুজুর এনারা দুজন হলেন আল্লাহ সম্মানিত নবী, আপনি তাদের সালাম করুন। এটা সিস্টেম আছে না, একটা নতুন জায়গায় গেলে মানুষ কি করে, সহযোগী পেলে উপকার হয়। যেহেতু আল্লাহ পাক একজন সম্মানিত নবীকে সৃষ্টির ভিতরে একটা ব্যতিক্রম জিনিস দেখাচ্ছেন, একজন সহকারী সহযোগী থাকলে একটু মনোবলটাও বাড়ে, একটু সুবিধাও হয়, পথ চলতে হয় কি হয় না, সুবিধা হয়। তো এরকম প্রথম আসমান দ্বিতীয় আসমানে গিয়ে দুজন নবীর সঙ্গে দেখা। ওখান থেকে তৃতীয় আসমানে পৌঁছে আল্লাহর নবীর সঙ্গে করে নিয়ে জিবরাইল সালাম গেলেন। পৌঁছে গিয়ে তৃতীয় আসমানের দ্বার রক্ষী ফারিস্তাদের সম্বোধন করে বললেন, শ্রেষ্ঠ নবী রহমাতাল লিল আলামিন এসেছে, দরজা খুলে দেন। দরজা খুলে দেওয়া হলো। গিয়ে তৃতীয় আসমানে একজন নবীর সঙ্গে দেখা হলো। ওই নবীর নাম হলো হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ভাই জিবরাইল ইনি কে? বলে ইনি হলেন আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ নবী গিয়ে ইউসুফ আলাইহিস সালামকে সালাম দিলেন। ইউসুফ আলাইহিস সালাম আমার নবীকে সুস্বাগতম জানালেন। তৃতীয় আসমান থেকে আবার চতুর্থ আসমানে পৌঁছালেন। এমনি করে জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেন, চতুর্থ আসমানের দ্বাররক্ষী ফারিস্তা দরজা খুলে দেন। আল্লাহ পাক তার হাবিবকে দাওয়াত করেছেন, আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি, দেরি করবেন না, বেয়াদবি যেন না হয়, দরজাটা খুলে দেন। চতুর্থ আসমানের দরজা খুলে দেওয়া হলো। চতুর্থ আসমানে আল্লাহর নবী একজন নবীর সঙ্গে দেখা করলেন। চতুর্থ আসমানে একজন নবীর সঙ্গে দেখা হলো। এই নবীর নাম হলো নবী ইদ্রিস আলাইহিস সালাম। জোরে বলুন। আল্লাহ নবী সালাম করলেন। ইদ্রিস আলাইহিস সালামের সাথে কথোপকথন হলো। ইদ্রিস আলাইহিস সালাম আমার নবীর শুভাগমনকে সুস্বাগতম জানালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নবী আমার বোরাকে চড়ে জিবরাইল আমিনের সঙ্গী হয়ে চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমানে পৌঁছে গেলেন। আল্লাহ ফারিস্তা হযরত জিবরাইল আমিন বলতে লাগলেন, ও পঞ্চম আসমানের দ্বাররক্ষী ফারিস্তা, দরওয়াজাটা খুলে দেন। সঙ্গে যিনি আছেন ইনি অন্য কেউ নয়, ইনি হলেন সেই রহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক জানাকে কুল কায়নাতের নবী করেছে। এই পঞ্চম আসমানের দরওয়াজা খুলে দেওয়া হলো। আল্লাহ নবী গিয়ে একজনা নবীকে দেখা পেলেন, একজনা নবীর সঙ্গে দেখা হলো। এই পঞ্চম আসমানে যে নবীর সঙ্গে দেখা হলো, ওই নবীর নাম হলো হযরতে নবী হারুন আলাইহিস সালাম। আল্লাহ নবীকে পঞ্চম আসমান থেকে 6 নম্বর ষষ্ঠ আসমানে নিয়ে যাওয়া হলো। ওই রকম দরজায় গিয়ে আওয়াজ দেওয়া হলো। ষষ্ঠ আসমানের দরজা খুলে গেল। একজন নবীর সঙ্গে দেখা হলো। এই 6 নম্বর আসমানে ষষ্ঠ আসমানে ইনি হলেন আল্লাহ নবী হযরতে মূসা আলাইহিস সালাম। আমার নবীকে দেখে সেদিন বুঝতে পেরেছিলেন, আজকে আমার সেই দিনের কথাটা মনে পড়ে যাচ্ছে। আল্লাহকে জিজ্ঞাসা করেছিলাম, আল্লাহ আপনি আমার সঙ্গে যেমন কথা বলেছেন, আগে কি কারোর সঙ্গে কথা বলেছেন? আল্লাহ বললেন না। আপনি কি পরে কারোর সঙ্গে বলবেন? আল্লাহ বলেন, নবী মুসা কথা বলছে বলে শ্রেষ্ঠ ভেবো না, তোমাদের জন্য আমি আল্লাহ একজন নবীকে নবী করেছি। সে আমার হাবিব, সে তো শুধু কথা বলবে না, আমি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট দেখা করবে। জোরে বলুন। অতএব সেদিন নবী মুসা আলাইহিস সালামের মনে পড়ে গেল, আল্লাহ পাক জানাকে বিশ্ববাসীর জন্য রহমত করেছেন, সেই রহমাতাল লিল আলামিন। আজকে আল্লাহকে আমি দেখতে চেয়েছিলাম, আল্লাহ পাক বললেন, লান তারানি ইয়া মুসা, তুমি কখনো আমাকে দেখা দুনিয়ায় অন্তত দেখা পাবে না। কিন্তু আল্লাহ পাক তার হাবিবকে নিজে দাওয়াত করে ডাকছেন। সেই রসুল আল্লাহর নবী সালাম করলেন। মুসা আলাইহিস সালাম খুব মহব্বতের নজরে আমার নবীকে বারবার দেখছিলেন। ইনি সেই ভাগ্যবান, সেই রহমাতাল লিল আলামিন, সেই রসুলকে আল্লাহ পাক ডাইরেক্ট মেহমান করে তানার দরবারে দাওয়াত করেছেন। জোরে বলুন।
ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই 6 নম্বর ষষ্ঠ আসমান থেকে আবার রওনা হলেন। সপ্তম আসমানের দরজার কাছে পৌঁছে গেলেন। আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আমিন বলতে লাগলেন, ও সপ্তম আসমানের দ্বাররক্ষী ফেরেশতা, খুলে দেন, দরওয়াজা খুলে দেন, খুলে দেন, দরওয়াজা খুলে দেন। দরওয়াজা খুলে দেওয়া হলো। আল্লাহ নবী সপ্তম আসমানে পৌঁছে গিয়ে দেখলেন একজন নবীর সঙ্গে দেখা হয়ে গেল। উনি অন্য কেউ নয়, উনি হলেন, আমাদের সকলের নাম জানা আছে, আমরা সবাই জানি উনি একজন সম্মানিত নবী। উনি হলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম। আরো জোরে বলুন, আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটি গাছের গায়ে হেলান দিয়ে টেক লাগিয়ে বসে আছেন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের চতুর্পাশে ছোট 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 বাচ্চাগুলা খেলা করে। 1.5 মাসের বাচ্চা, 1 সপ্তাহের বাচ্চা, 2 মাস, 4 মাস, 6 মাসের বাচ্চা, 1 বছর, 2 বছর, 4 বছরের বাচ্চা, যে বাচ্চাগুলো নিষ্পাপ অবস্থায় জ্ঞান বুদ্ধি হওয়ার আগে মারা যায়, যাদের উপরে শরীয়তের আইন প্রয়োগের আগে মারা যায়, এদের তো কোনো হিসাব হবে না। এই বাচ্চাগুলোকে আল্লাহ পাক তিনি ডেকে নেন। এটা আল্লাহ পাকের সিদ্ধান্ত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ সকলকে গ্রহণ করতে হবে। মৃত্যুর স্বাদ সবটা প্রত্যেক নফসকে গ্রহণ করতে হবে কি হবে না? আল্লাহ দয়াময় যে ছোট ছোট বাচ্চাকে ডেকে নেন, পিতা মাতার কাছ থেকে বাচ্চাকে আল্লাহর হুকুমে দুনিয়ার জগৎ থেকে নিয়ে একজন নবীর কাছে দিয়ে দেন। ওই বাচ্চাগুলো গিয়ে একজন নবী ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে খেলা করতে থাকে। এত বাচ্চা দেখে, ছোট ছোট শিশু বাচ্চা, ফুলের মতো চেহারা। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, নবী ইব্রাহিম আলাইহিস সালামের চতুর্পাশে ছোট ছোট ফুটফুটে সোনার মানিক বাচ্চাগুলো খেলা করে, এরা কারা? আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট ছোট বাচ্চা নিষ্পাপ অবস্থায় মারা যায়, তাদের আব্বা মার কাছ থেকে নিয়ে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দিয়ে দেন। তাদের যখন আব্বা মার কথা মনে পড়ে যায়, তাদের যখন মনটা খারাপ হয়ে যায়, তখন ছুটে 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 নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা দেখলে তারা আব্বা মার মায়াটা ভুলে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে মুস্কে মুস্কে হাসতে থাকে। আরো জোরে বলুন। এখানে একটু ব্যাখ্যা দেই, কিছু মানুষের একটু সান্ত্বনা দেওয়া দরকার আছে না নেই? একটা ছোট বাচ্চা, কোনো বাপ মা চায় না বাচ্চাটা পুকুরে পানিতে ডুবে মরুক, চায়? কোনোদিন চায়? বাচ্চাটা চলে যাওয়া মানে মনে হয় কলিজার একটা আঘাত খাওয়া। ও আঘাতটা দেখানোর মতো নয়। সারা জীবন বাচ্চার স্মৃতি বাপ মা ভুলতে পারে না। আল্লাহ পাক ওই সমস্ত পিতা মাতাকে সান্ত্বনা দেওয়ার জন্য, তাদের বাচ্চাগুলো নিষ্পাপ, তাদের উপরে শরীয়তের আইন প্রয়োগ হয়নি, তাদের গোনা বলে কিছু নেই, এরা বিনা হিসাবে আল্লাহ জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে বলুন। অতএব এই বাচ্চাগুলোকে পিতা মাতার কাছ থেকে নিয়ে যদি একজন নবীর কাছে দিয়ে দেন, এতে কি দুঃখ করার জায়গা আছে? তারা যেন অতিরিক্ত দুঃখিত না হয়। আল্লাহ পাক আপনার আমার বাচ্চাগুলো যারা ছোটবেলা ডেকে নিয়েছেন, এই বাচ্চাগুলোকে নিয়ে আল্লাহ পাক একজন নবীর কাছে দপ্তরে ফেলে দিয়েছেন। জোরে বলুন। অতএব কেতাব এসেছে, ছোট বাচ্চা যদি মারা যায়, হাসরের মাঠে ছোট বাচ্চাটাও আব্বা মার জন্য সুপারিশি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ওই বাচ্চাদের নিয়ে খেলা করছেন। আল্লাহ নবী বলছেন, আমি একটা বৃহৎ গাছ দেখলাম, যে গাছের পাতাগুলো হাতির কানের মতো বড় বড়, ফলগুলো মোটকার মতো, আর ওই গাছটা বৃহৎ, সপ্তম আসমান থেকে এত মানে লম্বা হয়ে রয়েছে। ওই গাছটা আল্লাহ পাকের আরশ পর্যন্ত যেন ঠেকে আছে। আর ওই গাছের শাখা প্রশাখা যেন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ছায়ার মতো বৃহৎ একটা গাছ। কোন কোন মুসান্নিফ কিতাবে লিখেছেন, ওই গাছের পাতায় প্রত্যেকটা বান্দা বান্দির নাম লেখা আছে। ওই গাছের পাতাটা যখন লাল হয়ে শুকিয়ে ঝরে যায়, আল্লাহর ফারিস্তা মালিক আল মউত আজরাইল আলাইহিস সালাম ওটাকে নিয়ে, অতএব তার মউতের সময় হয়ে যায়, তার কাছে পৌঁছে যায়। আল্লাহ সিস্টেম বিধান করে রেখেছেন। ওই গাছটা আল্লাহর নবী নিজে চোখে দেখলেন। জোরে বলুন।
ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহর নবী হুজুর আমার সপ্তম আসমানে পৌঁছালেন। আশ্চর্যজনক কিছু জিনিস দেখলেন। আল্লাহ নবীকে জান্নাত আর জাহান্নাম ঘোরানো হলো। ও ভাইরা বাপেরা, আল্লাহ নবীকে সঙ্গে করে নিয়ে এবারে সপ্তম আসমানে আল্লাহ পাকের আরশের নিচে গিয়ে দাঁড়িয়ে গেলেন। অমনি আল্লাহ ফারিস্তা জিবরাইল আমিন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ডিউটি শেষ হয়ে গেছে, আমি আর এক কদম আগে বাড়তে পারবো না, এবারে আপনাকে একাকেই যেতে হবে, এবার আপনি একা একা চলে যান। আল্লাহ নবী বললেন, ও ভাই জিবরাইল, আপনি দুনিয়া থেকে বাইতুল মুকাদ্দাস, মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, সপ্তম আসমানে নিয়ে আসলেন। আমি তো চিনতাম না, জানতাম না, সঙ্গে করে নিয়ে এসেছেন, এখন আমি একা কি করে যাব? এমন সময় জিবরাইল আমিন বললেন, আল্লাহর মেহমান আমার আল্লাহ কিভাবে তার বন্ধুকে তার কাছে নেবেন? আল্লাহ পাক তিনি নিজে ব্যবস্থা করে দেবেন। আরো জোরে বলুন, আমার দয়ার মায়ার নবী হুজুর আমার এবার আস্তে আস্তে আগে বাড়ছেন। আল্লাহ পাকের দরবারে যাবেন, আল্লাহ পাকের দিদারে যাবেন। আল্লাহ পাক আওয়াজ দিলেন, হাবিব, আমার দোস্ত, আপনি একটু আগে চলে আসুন। আল্লাহ পাক তিনি একটা বাহন ওখান থেকে আল্লাহর কুদরতি ক্ষমতায় আল্লাহর হাবিবের সামনে হাজির করেছিলেন। ওই বাহনটার নাম হলো রাফরাফ। আল্লাহ নবীর মনে পড়ে গেল, নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সঙ্গে দেখা করার সময় তুর পাহাড়ে জুতা পায়ে দিয়ে উঠছিলেন। আল্লাহ বলেছিলেন, এ নবী মুসা, এটা হলো তুর পাহাড়, ফাখলা'না আলাইক, আপনি আপনার পায়ের জুতোটা খুলে খালি পায়ে উঠে আসুন। আমার নবীর মনে পড়ে গেল, এটা তো দুনিয়া নয়, এটা তো তুর পাহাড় নয়, এটা তো আল্লাহ পাকের সম্মানিত আরশ, যেখানে আল্লাহর নামের সঙ্গে আমি রাসূলুল্লাহর নাম লেখা আছে। এখানে কি করে জুতো পায়ে দিয়ে উঠবো? আল্লাহ নবী জুতা মোবারক খুলতে যাবেন। আল্লাহ বলে, হাবিব, আপনি আপনার জুতা মোবারক খুলবেন না, ওই জুতা মোবারক পরা অবস্থায় আমার দরবারে চলে আসেন। আরো জোরে বলুন, আল্লাহর নবীকে ওই রফরফ নামক বাহনে করে আমার আল্লাহর শাসিম থেকে আরশে মহল্লা লা মাকানে পৌঁছে নিলেন। আল্লাহ পাক ৭০,০০০ নূরের পর্দা সরিয়ে 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 আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক দিদার দিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, কলিজা ভরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। ও ভাইজানেরা, মালদা জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী আল্লাহ পাককে দেখে তিনি এত মহব্বতের নজরে দেখছিলেন, তিনি থাকতে পারেন নাই। তিনি আল্লাহর প্রশংসামূলক এই বাক্যগুলো বলছিলেন, যেগুলো আমরা নামাজে তাশাহুদ পড়ি, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। এতটুকু আল্লাহর প্রশংসামূলক বাক্য বলার সাথে সাথে আমার আল্লাহ আমার হাবিবকে সালাম করলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কথাটা আমার আল্লাহ বলার পরে আমার হাবিব তার উম্মাতিদের কথা বলেন নাই। আমার রাসূল উম্মাতিদের পক্ষ থেকে আমার আল্লাহকে দেখে দেখে বলেছিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার আল্লাহর সঙ্গে আমার রাসূলুল্লাহর কথা হয়, এতটুকু কথোপকথন হলো। আর ফারিস্তারা তখন সবাই বলে উঠল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার আল্লাহর সঙ্গে এই কথোপকথনের অংশ ফারিস্তাদের সাক্ষ্য প্রদান, এটা আজকে নামাজের মধ্যে তাশাহুদ হয়েছে না হয়নি? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহর সঙ্গে সামনে বসে আমার রাসূলুল্লাহ ডাইরেক্ট কথোপকথন করলেন। কত সময় ছিলেন, কতক্ষণ ছিলেন, কত বছর ছিলেন, কত হাজার বছর ছিলেন, এটা নির্দিষ্ট বলা যাবে না। তবে একমাত্র আমার আল্লাহ তার হাবিব ভালো জানে। তার হাবিবকে যে কত সময় তার কাছে রেখেছিলেন আর কেউ
জানেন না। এক পর্যায়ে তার বন্ধুকে ডাকা, যেটা আল্লাহ সৃষ্টির ভিতরে আমার আল্লাহর কাউকে দেখা দেননি, হাবিবকে যখন তিনি ডেকেই সম্মানিত করলেন, তিনি কি ডেকেই কি পাঠিয়ে দিয়েছিলেন মনে হয়? এক পর্যায়ে আমার রসুল আল্লাহকে দেখেই কথোপকথনের মাধ্যমে আল্লাহ পাক কত কথা হাবিবকে নিয়ে বলেছেন আল্লাহ ভালো জানেন, রসুল ভালো জানেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করতে করতে বলেছিলেন, হাবিব, বন্ধুর বাড়ি বন্ধু আসে, আপনি আজকে আমার বাড়ি এসেছেন, কি নিয়ে এসেছেন? কোনো প্রিয় বন্ধুর বাড়ি গেলে খালি হাতে যাই না, কিছু নিয়ে যাই। একটা মানবতা বলে জিনিস আছে না? হ্যাঁ আছে তো। কোথাও বেড়াতে যান, কোথায়? ফুরফুরা শরীফ যান তো নাকি? ফুরফুরা শরীফ বেড়াতে যান, আজমি শরীফ যাওয়া হয়, ওমরা যাওয়া হয়, হয় কি হয় না? ফরজ হজে যাওয়া হয়। কোথাও বেড়াতে গেলে খালি হাতে আসেন না, বাড়ির বাচ্চাদের বিবিদের জন্য, আব্বা মার জন্য, বাড়ির পরিবারের মানুষদের জন্য কিছু না কিছু নিয়ে আসা হয়। ফুরফুরা শরীফে ওই হালুয়া কি বলে, মনসুর খাবার, হ্যাঁ লাল খাবার কি বিক্রি কম হয় না বেশি হয়? মনে হয় এক একজন ওই দোকানদারগুলো 1-8 লাখ টাকা না আরো বেশি বেচাকেনা করে। ঠিক বলছি না ভুল বলছি? তারপরে দেখবেন আজমি শরীফে গেলেও কিছু খাবার নিয়ে আসে। আল্লাহর হাজি বান্দারা যান, খালি হাতে আসেন না। আমার নবীর দেশের কিছু বরকতি একটা ফল আছে, যেটা হলো খেজুর। আমার রসুল খুব খেতে পছন্দ করতেন, কথা ঠিক না ঠিক? খেজুর নিয়ে আসেন কি আসেন না? বাড়ির জন্য নিয়ে আসেন, প্রতিবেশী গ্রামবাসীর জন্য কিছু কিছু আনা হয়, হয় কি হয় না? এক পিস হলেও এটা আমার নবীর দেশের খেজুর, মদিনার খেজুর, মক্কার খেজুর, একটা সম্মান আলাদা আছে না নেই? আছে। অতএব কেউ ওমরায় গেল, বাড়ির পরিবারের মানুষ জানে কিছু না কিছু নিয়ে আসবে। ফুরফুরা শরীফে গেলেও কিছু না কিছু আনবেন। তো আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, হাবিব, আপনি আমার কাছে এসেছেন, কি নিয়ে এসেছেন? ওই সময় আমার রসুলের মনের কষ্ট, দুঃখটা তিনি একটা পর্যায়ে বলেছেন, আল্লাহ, আজকে আমি আপনার দরবারে এমন একটা জিনিস নিয়ে এসেছি যেটা আপনার কাছে নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সেদিন বললেন, হাবিব, আমি আল্লাহকে জানতে বড় মন চায় যে আমি আল্লাহর কাছে যেটা নেই সেটা আপনি নিয়ে এসেছেন, কোন সেই জিনিস? সেই সময় আমার নবীর চোখ থেকে পানি ঝরছিল, আল্লাহ, আমি মনে কষ্ট আর দুঃখ নিয়ে এসেছি। আল্লাহ, আল্লাহর কাছে কি দুঃখ আর কষ্ট আছে? মানুষের যেমন দুঃখ কষ্ট থাকে, আছে? আল্লাহ, আমি দুঃখ আর কষ্ট নিয়ে এসেছি, আপনি আমাকে নবী করেছেন, আমার মনের আশা আমার উম্মত যেন জাহান্নামী না হয়, আমার উম্মত যেন জাহান্নামী না হয়। আমি মানুষের কাছে দিনের কথা নাই, হেদায়েতের কথা নিয়ে যাই, ওরা আমাকে মারে, ওরা আমাকে গালি দেয়, ওরা আমাকে সঙ্গে দুশ্মনী করে, আল্লাহ, ওরা আমার সঙ্গে এই ব্যবহার করে, এটা আমার মনের কষ্ট, আমি এটাই নিয়ে আপনার কাছে এসেছি। আল্লাহ বললেন, হাবিব, আপনি যাবেন, আপনি আমার দরবার থেকে ফিরে যাবেন, মানুষ আপনাকে সম্মান করে ভালোবাসবে। জোরে বলুন, একটু মন খুলে বলেন, কলিজা ভরে বলেন, নারে তাকবীর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসবেন, থাকতে হবে না আসতে হবে? উম্মত দুনিয়া আছে না নেই? হ্যাঁ, নবী পাককে আল্লাহ পাক সশরীরে জীবিত অবস্থায় কুদরতি ক্ষমতা নিয়ে গেলেন। তাহলে নবীর জীবনের হায়াতের জিন্দেগি তো শেষ নয়। যতক্ষণ আল্লাহ পাক রাখেন, আল্লাহর কুদরতি ক্ষমতা রাখবেন, তারপরে দুনিয়া আসতে হবে কি হবে না? নবী যে আল্লাহর দরবার থেকে বাড়ি ফিরবেন, উম্মতের কাছে ফিরবেন, সাহাবাদের মাঝে ফিরবেন, উম্মতেরও মনে প্রশ্ন থাকবে, আল্লাহর বাড়ি গিয়েছিলেন, কি এনেছেন? কি প্রশ্ন হবে না? আল্লাহ পাক উপহার দিলেন যে আপনার উম্মতরা ভাববে কি এনেছেন আল্লাহর দরবার থেকে। আপনি তো আমার সঙ্গে ডাইরেক্ট দেখা করেছেন, আপনার উম্মতদের জন্য আমি আল্লাহ 50 ওয়াক্তের নামাজটা ফরজ করে দিলাম। জোরে বলুন, একটু মন খুলে বলেন। এখানে একটু ব্যাখ্যা আছে, আপনাদের ব্যাখ্যা দেই। কেউ মনে করেন আপনাকে উপহার দেবে, আর আপনি উপহার নেবেন, বিনা দ্বিধায় নিতে পারবেন, এরকম একজন মানুষ। একটা 100 গ্রাম সোনা আছে আর 100 গ্রাম রূপো আছে, আপনি কোন উপহারটা নেবেন? এমন একটা ব্যক্তির থেকে নেবেন, বিনা দ্বিধায় নিতে পারবেন তার থেকে। অনেক সময় মানুষ ভালোবাসা দিলেন, একটা মানবতা দিতে হবে, লাগে না। অনেক সময় এমন একটা পরিবেশ হয়, ওই লোকটার থেকে বিনা দ্বিধায় নেওয়া যায়, যায় কি যায় না? তো 100 গ্রাম সোনা আর 100 গ্রাম রূপো, কোনটা নেবেন? সোনাটা নেবে। তাহলে উপহার দামি হলে ভালো হয় না কম দামি হলে ভালো হয়? বেশি হলে ভালো হয় না কম হলে ভালো হয়? ওই সোনা যদি 10 গ্রামের জায়গায় যদি 100 গ্রাম হতো, 100 গ্রামে যে 5 কিলো হতো, খুশি বেশি হতো না কম হতো? তা আল্লাহ পাক উপহার দেবেন আমার রাসূলের উম্মতকে, কম দিলে ভালো না বেশি দিলে ভালো? বেশি দিলে ভালো না? ও ভাইজানেরা
সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, আল্লাহর নবী হুজুর আমার দুনিয়ায় ফিরে আসবেন। আল্লাহ বলেছিলেন, আমার হাবিবে পিয়ারা, আপনাকে খালি হাতে বাড়ি পাঠাবো না, আপনি খালি হাতে যাবেন না আমার দোস্ত। আপনি যাবেন আপনার উম্মতি দিগকে, আপনার সাহাবী দিগকে আপনি বলবেন, আল্লাহ দিদারে গিয়েছিলাম, আপনি তো আল্লাহ দিদার করলেন, আর আমাদের জন্য কি এনেছেন? আপনি গিয়ে বলবেন, আমার আল্লাহ 50 ওয়াক্তের নামাজ ফরজ করে দিয়েছে। আল্লাহ নবী হুজুর আমার খুশি হয়ে গেলেন, সন্তুষ্ট হয়ে গেলেন। কেন তিনি খুশি হবেন না? একটা মানুষ যদি প্রত্যেকটা দিনে 50 বার আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহর কাছে গিয়ে দাঁড়ায়, আল্লাহর কাছে মাথা নত করে, বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক ভালো হবে না খারাপ হবে? ভালো মানুষের সঙ্গে, প্রিয় মানুষের সঙ্গে ঘন ঘন দেখা করতে মন চায় না অনেক দিন পর পর দেখা করতে মন চায়? সবাই মিলে বলেন, ঘন ঘন দেখা করতে মন চায় না বারবার দেখা করতে মন চায় না অনেক দেরিতে দেখা করতে মন চায়? বারবার বারবার মহব্বতের মানুষের সঙ্গে দেখা করতে মন চায়। ও ভাইয়েরা, বাপেরা, একটা মানুষ যদি দিনে 50 বার আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহর সামনে রুকুতে গিয়ে মাথাটা নত করে দেয়, আল্লাহর সামনে জমিনে মাথাটা দিয়ে সিজদা করে, আমার আল্লাহ ওই বান্দার উপরে খুশি হবে না সন্তুষ্ট হবে? কি অসন্তুষ্ট হবে? সন্তুষ্ট হবে না অসন্তুষ্ট হবে? নিশ্চয়ই সন্তুষ্ট হবে। কিতাবের বর্ণনা এসেছে, নামাজ এমন ইবাদত, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। কিতাবের বর্ণনা এসেছে, নামাজ এত দামি ইবাদত, আল্লাহর বান্দা বান্দি যখন রুকু করে, আল্লাহর বান্দা বান্দি যখন সিজদা করে, আল্লাহর বান্দা বান্দি এত কাছাকাছি হয়, কোন আমলে কোন ইবাদতে আল্লাহর বান্দা অত কাছাকাছি হয় না। ও ভাইয়েরা, বাপেরা, আল্লাহর নবী বলেছেন, এই নামাজ যখন পড়বেন, এই নামাজে যখন দাঁড়াবেন, মনে করবেন আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহু ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যদি কোনো মানুষ নামাজে দাঁড়িয়ে যায়, মনে মনে করবে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, আর আল্লাহকে দেখতে পাচ্ছি, এটা যদি তার মনে করা কঠিন হয়ে যায়, এতটুকু মনে করে নেবে আমার আল্লাহ তিনি আমাকে দেখছেন। আরো জোরে বলুন, ও ভাইরা, বাপেরা, এতটুকু মনে করবেন এই নামাজটা জীবনের শেষ নামাজ, এই ওয়াক্তটা জীবনের শেষ ওয়াক্ত। ওই নামাজে তাড়াহুড়ো হবে না, ওই নামাজে মনে ফাঁকি দিতে মন চাইবে না, আর নামাজটা নামাজের মতো হবে কি হবে না? নামাজটা, আচ্ছা আমরা যেখানেই থাকি আমার আল্লাহ দেখতে পারে না? তবে আল্লাহর সামনে আল্লাহর কাছে হওয়া যায় সব থেকে একটা আমলে, রুকু আর সেজদায়। রুকু আর সেজদা করলে বান্দার আল্লাহ এত কাছে হয়, আর পৃথিবীতে কোনো আমলে অত কাছাকাছি হয় না। অনেক সময় দেখবেন একটা জন্ম অন্ধ মানুষ, জীবনের দুনিয়া আলো দেখিনি, ওই লোকটার দুনিয়ায় ভারী কাজকর্ম তো করতে পারে না, একটু মানুষ সাহায্য করে, করে কি করে না? এরকম লোক দেখলে মানুষের মনটাও কাঁদে, কাঁদে কি কাঁদে না? ওই লোকটা যাচ্ছে একজনের সাথে করে, একদিন বলছে, ভাই কোথায় যাচ্ছিস? চেনে, পরিচিত মানুষ। তো বলে, ভাই ওই লোকটা প্রত্যেক বছর রমজান মাসে না আমাকে একটা ভালো টাকা দিয়ে সাহায্য করে, তো লোকটার সঙ্গে দেখা করতে যাচ্ছে। কি করতে যাচ্ছে? আচ্ছা, এই যে অন্ধ মানুষ বলো দেখা করতে যাচ্ছে, কি ভুল করেছে? ভুল বলেছে? এ দেখতে পাবে না, কিন্তু যার কাছে যাচ্ছে সে, লোকটা আমাকে প্রত্যেক বছরে একটা ভালো টাকা অ্যামাউন্ট সাহায্য করে, তাতে আমার অনেকটা সুবিধা হয় চলতে, তো ওই লোকটার কাছে যাচ্ছি দেখা করতে। এই লোকটা যে ওই অন্ধ মানুষটা ওই ধনী ব্যক্তির কাছে সাহায্য নিতে গেল, এই অন্ধ মানুষ এ ওকে দেখতে পেল না, যার কাছে সাহায্য নিতে গেল ওই লোকটাকে দেখতে পেয়েছে না পাইনি? আমরা আল্লাহকে দেখতে পাবো না, যে আমি আল্লাহকে দেখছি, পাবো কি? পাবো না। কিন্তু এতটুকু তো মনে করবো নিঃসন্দেহে আল্লাহ তিনি আমাকে দেখছেন। কথা বোঝা যায়নি? তাহলে ঘন ঘন যদি বারবার আল্লাহর সামনে যাওয়ার সৌভাগ্য হয়, নসিব ছোট না বড়? এই জন্য আমার আল্লাহ উদার মনে আমার রসুলকে সান্ত্বনা দিয়ে বলেছে, হাবিব আপনার উম্মতের জন্য কত ওয়াক্তের নামাজ? তাহলে এই 50 ওয়াক্তের একটা ব্যাখ্যা আছে না নেই? একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম, বুঝতে পারছেন তো 50 ওয়াক্তের ব্যাখ্যা কেন আছে?
এখন আপনাদের মনে হয় 50 ওয়াক্ত কেন দিল? 50 ওয়াক্ত দেওয়ার ভিতরে বান্দার প্রতি আল্লাহর ভালোবাসাটা বেশি করতে চেয়েছেন। জোরে বলুন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী খুশি হয়ে সন্তুষ্ট হয়ে নামাজ নিয়ে ফিরে আসছিলেন। প্রথম আল্লাহ নবী ওই জায়গা থেকে সরে এসে আল্লাহ নবী আরশে আজিম থেকে নেমে 7ম আসমান ভেদ করে এই 6ষ্ঠ আসমান 6 নম্বর আসমানে আসলেন। ওই নবীর সঙ্গে দেখা হয়ে গেল নবী মূসা আলাইহিস সালাম। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করতে লাগলেন, ও রাহমাতাল লিল আলামিন, ও ইমামুল আম্বিয়া, ও নবী, শ্রেষ্ঠ নবী, আপনি আল্লাহ পাকের কাছে গিয়েছিলেন, বলেন না আমার, একটু কি আমায় শোনাবেন? আল্লাহ দয়াময় আপনার উম্মতের জন্য কি উপহার দিয়েছে? কি মোটরসাইকেল এসছে নাকি? রাস্তা আছে ঘুরে যাবার? তাহলে যদি ভাই যদি একটু ঘুরে যাওয়া সম্ভব হয়। দরুদ শরীফ আল্লাহুম্মা